আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত। আজ আমি ক্লাস 3 উইংসের পার্ট 3 যে লেসন 7 রয়েছে সেটির সমস্ত প্রশ্ন তো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো এবং খাতায় টুকে নাও। দেখো প্রথমেই দেওয়া রয়েছে লেটস লুক অ্যাট দ্য পিকচার, অর্থাৎ এই ছবিগুলি দেখো। এখানে কিছু গাছের ছবি রয়েছে, দেখো এখানে। তো এখানে গাছের শুরুতে এখানে প্রথমে প্রশ্ন আছে In the given pictures above, you see some kind of trees and leaves. Now discuss with your friends and do the following activities. বলছে উপরের প্রদত্ত ছবিতে তুমি কয়েক রকমের গাছ ও পাতা দেখতে পাচ্ছ। এখন তোমার বন্ধুদের সঙ্গে আলোচনা করে নিচের কাজগুলি করো। বলছে রাইট দ্য নেমস অফ দিস ট্রিজ। এই গাছগুলির নাম লেখো। তা প্রথমে 1 নম্বর ছবিতে কী আছে, তুলসী দেবে, TULSI, তুলসী। তারপর 2 নম্বর হচ্ছে টামারিল্ড মানে তেঁতুল। 3 নম্বর রয়েছে ম্যাঙ্গো মানে আম। 4 নম্বর হচ্ছে গোয়াভা মানে পেয়ারা। 5 নম্বর হচ্ছে অ্যালোভেরা মানে অ্যালোভেরা। তারপরটা হচ্ছে ক্যাকটাস, ফণি মনসা। নাও টেল হুইচ পার্টস অফ দিস ট্রিজ আর ইউজফুল টু আস অ্যান্ড হোয়াই। এবার বলো এই গাছগুলি কোন অংশটা আমাদের কাজে প্রয়োজনীয় ও কেন। তো উত্তর হবে তুলসী লিভস আর ইউজফুল ফর ইটস মেডিসিনাল ভ্যালিউ। তুলসী পাতার ওষুধ গুণের জন্য কার্যকর। ম্যাঙ্গো ফ্রুটস আর ইউজফুল বিকজ ইট ইজ টেস্টি অ্যান্ড জুসি। আম ফলটি কার্যকর কারণ এটি সুস্বাদু এবং রসালো। গোয়াভা ফ্রুটস আর ইউজফুল বিকজ ইট ইজ টেস্টি অ্যান্ড হেলদি। পেয়ারা ফলটি ব্যবহারযোগ্য কারণ এটি সুস্বাদু এবং স্বাস্থ্যকর। অ্যালোভেরা লিভস আর ইউজফুল বিকজ ইট ইজ গুড ফর স্কিন ফর হেলথ। অ্যালোভেরা পাতাগুলি উপকারী কারণ এটি ত্বক এবং স্বাস্থ্যের জন্য ভালো। এরপর রয়েছে দেখো একটা গল্পের মধ্যে রয়েছে, সেটা পড়িয়ে দিচ্ছি বাংলা মানুষ সহকারে। দেখো লেটস রিড, চলো পড়ি। উই সি এ ম্যাঙ্গো ট্রিজ ইন দ্য পিকচার। আমরা ছবিতে একটা আম গাছ দেখতে পাচ্ছি। দ্য ট্রি ইজ বিগ অ্যান্ড স্ট্রং অ্যান্ড ফুল অফ গ্রিন লিভস। গাছটা বড় এবং শক্ত আর সবুজ পাতায় ভরা। দ্য থিন ব্রাঞ্চেস হোল্ড মেনি সুইট অ্যান্ড জুসি ফ্রুটস। সরু ডালগুলোতে অনেক মিষ্টি এবং রসালো ফল ধরে রয়েছে। দ্য রুট ইজ স্ট্রং এনাফ টু হোল্ড ইট স্ট্রেইট অ্যাট ইটস প্লেস। মূলটা এই গাছটাকে জায়গায় ধরে রাখার জন্য যথেষ্ট শক্ত। রুটস ফাইন্ড ফুড ফ্রম দ্য সয়েল। মূলগুলো মাটি থেকে খাবার সংগ্রহ করে। দ্য ট্রি ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, এয়ার অ্যান্ড সানলাইট। গাছ জল ও বাতাস ও সূর্যালোক ছাড়া বাঁচতে পারে না। লাইক অল আদার ট্রিজ, ম্যাঙ্গো ট্রিজ অলসো গিভস আস অক্সিজেন অ্যান্ড মেক্স দ্য এয়ার ফ্রেশ। অন্য সব গাছেদের মতো আম গাছও আমাদের অক্সিজেন দেয় ও বাতাসকে পরিশুদ্ধ করে। উই ক্যান সি সাম মোর ইম্পর্টেন্ট ট্রিজ অ্যারাউন্ড আস। আমরা আমাদের চারপাশে গুরুত্বপূর্ণ আরও গাছ দেখতে পাই। দে আর মেডিসিনাল প্লান্ট। ওগুলো হচ্ছে ঔষধি গাছ। দে হেল্প টু প্রোডাক্ট ডিফারেন্ট মেডিসিনস। এরা অনেক রকম ওষুধ তৈরিতে কাজে লাগে। নিম কিউরস স্কিন ডিজিজেস। নিম ত্বকের অসুখ সারায়। তুলসী ইজ ভেরি গুড ফর কাফ অ্যান্ড কোল্ড। তুলসী সর্দি কাশির জন্য ভালো। ব্রাহ্মী ইজ গুড ফর মেমোরি। ব্রাহ্মী স্মৃতিশক্তির জন্য ভালো। অ্যালোভেরা হেল্পস স্কিন বার্ন। অ্যালোভেরা পোড়া ত্বকে সারিয়ে দেয়। আমলা ইজ ভেরি গুড ফর হেয়ার। আমলা চুলের জন্য ভালো। অল অফ দেম আর ইউর ফ্রেন্ডস। এরা সবাই আমাদের বন্ধু। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 1। এখানে বলছে ম্যাচ দ্য প্লান্টস উইথ দেয়ার ইউজ, 1 ইজ ডান ফর ইউ। বলছে গাছগুলোর সঙ্গে তোমাদের ব্যবহারগুলি মেলাও। মেডিসিনাল প্লান্টস ফাংশন মানে ঔষধি গাছ এবং তাদের কাজগুলি। নিম কি হচ্ছে কিউরস স্কিন ডিজিজেস, ত্বকের অসুখ সারায়। তুলসীর পরটা হচ্ছে গুড ফর কাপ অ্যান্ড কোল্ড, সর্দি কাশিতে সাহায্য করে। তা হচ্ছে আমলা গুড ফর হেলথ, চুলের জন্য ভালো। ব্রাহ্মী ফর দ্য মেমোরি, স্মৃতিশক্তির জন্য ভালো। অ্যালোভেরা হেলস স্কিন বার্ন। 3, 2, 1, 4 এইভাবে তোমরা করে নাও। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 2। এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স, 1 ইজ ডান ফর ইউ। সাহায্যের বাক্সের প্রদত্ত সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করে। এখানে হেল্প বক্স রয়েছে, এই হেল্প বক্সের সাহায্যেই শূন্যস্থান পূরণ করে। প্রথমে বলছি কি দেখো, দ্য ব্রাঞ্চেস অফ দ্য ম্যাঙ্গো ট্রিজ আর কভার্ড দ্য গ্রিন লিভস। তা এখানে হচ্ছে করে দেওয়া যাচ্ছে প্রথমটা। তা আম গাছের ডালগুলো সবুজ পাতায় ঢাকা। তা বলছে দ্য ট্রি ব্রাঞ্চেস হোল্ড মেনি ফ্রুটস। গাছের ডালগুলো অনেক ফল ধরে থাকে, তাহলে এখানে ব্রাঞ্চেস দেবে। দ্য রুটস হোল্ড দ্য ট্রি টাইটলি টু দ্য সয়েল। মূল গাছগুলিকে মাটির সঙ্গে শক্তভাবে আটকে রাখে।
রুটস ফাইন্ড ফুডস ফ্রম সয়েল, মূলগুলো খাবার পায় মাটি থেকে। লাইক আদার ট্রিজ দ্য ম্যাঙ্গো ট্রি অলসো গিভস আস অক্সিজেন, অন্য গাছেদের মতো আম গাছ আমাদের অক্সিজেন দেয়, তাহলে এটা হবে অক্সিজেন। দ্য ম্যাঙ্গো ট্রি ইজ বিগ অ্যান্ড স্ট্রং, আম গাছ বড় এবং শক্ত, তাহলে হচ্ছে স্ট্রং দেবে। পরটা বলছে অ্যাক্টিভিটি 3, এখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই দ্য চুজিং কারেক্ট ফর্মস অফ ডুইং ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেট, বলছে বন্ধনীতে দেওয়া সঠিক ডুইং ওয়ার্ডস এর গঠন নিয়ে শূন্যস্থান পূরণ করো। তা প্রথমটা দেওয়া আছে শি গোজ টু স্কুল, তা শি রয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নম্বর, তার জন্য এখানে গোজ রয়েছে, সে বিদ্যালয়ে যায়, তাহলে এখানে গোজ। রুটস ড্র ওয়াটার, তাকে এখানে ড্র দেবে, অর্থাৎ হচ্ছে মূল জল শোষণ করে। মাদার মেক্স টিফিনস ফর মি, তাহলে হচ্ছে মেক্স, তাহলে এখানে মেক্স দেবে। উইল্ড অ্যানিমেল লিভ ইন ফরেস্ট, উইল্ড অ্যানিমেল লিভড হবে লিভ, বন্য পশু অরণ্যে থাকে। এ ট্রি প্রোভাইড শ্যাডো, তা কি শ্যাডো, একটা গাছ ছায়া দেয়। দে হেল্প আস, তাহারা সাহায্য করে, তাহলে এখানে হেল্পস। ব্রাঞ্চেস ক্যারি ফ্রুট, ক্যারি আর ক্যারেটস আছে, তাহলে ক্যারি দেবে। হি গেটস এ চান্স, তাহলে হচ্ছে গেটস দেবে। কাজল হোল্ডস এ ব্যাগ, তার এখানে হোল্ডস দেবে, কাজল থার্ড পারসন সিঙ্গুলার নম্বর, তার জন্য এস দেওয়া হয়েছে। ট্রিজ ব্রিং রেইন, তা ব্রিং দেবে এখানে। এইভাবে তোমরা করে নাও। এসেছি অ্যাক্টিভিটি 4, এখানে বলে আইডেন্টিফাই অ্যান্ড আন্ডারলাইন দ্য ডুইং ওয়ার্ডস ফ্রম দ্য সেন্টেন্সেস ওয়ান ইজ ডান ফর ইউ, বাক্যগুলি থেকে ক্রিয়াপদগুলি চিহ্নিত করো আর দাগ দাও। ট্রিজ গিভ আস শ্যাডো, গাছ আমাদের ছায়া দেয়, তাহলে এখানে গিভসে দাগ দেবে। হি রোট এ লেটার টু হিজ ফ্রেন্ড, তাহলে হচ্ছে রোটে ক্রিয়াপদে একটা হবে, সে আমার বন্ধুকে একটা চিঠি লিখেছিল, তাহলে রোট। অক্সিজেন মেক্স দ্য এয়ার ফ্রেশ, অক্সিজেন বাতাসকে শুদ্ধ করে, তাহলে হচ্ছে মেক্স। আই ইট ম্যাঙ্গো ইন সামার, তাহলে ইটে দাগ দেবে, ক্রিয়াপদ হচ্ছে এখানে ইট, আমি গ্রীষ্মে আম। চলে এসেছি অ্যাক্টিভিটি 5, এখানে বলছি হেয়ার আর সাম ডুইং ওয়ার্ডস নাও ডিড টি ইডি টু দিস টু ফ্রম দ্য ডুইং ওয়ার্ডস দ্যাট রেফার টু দেন পাস্ট ওয়ান ইজ ডান ফর ইউ, বলছে এখানে কতগুলো ক্রিয়াপদ রয়েছে, সেগুলোকে ডি এবং ইডি যুক্ত করে অতীতকাল রূপে ব্যবহার করো, পরিণত করো। প্রথমে রিকোয়েস্ট মানে অনুরোধ করা, আর হচ্ছে রিকোয়েস্ট সাথে ইডি যুক্ত করা হয়েছে, তাহলে রিকোয়েস্টেড হচ্ছে অনুরোধ করেছিল। ডিসাইড মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া, ডিসাইডেড সাথে এটা ডি করে দেবে। ডিসাইডেড তার মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া, সিদ্ধান্ত নিয়েছিল। টক কথা বলা, টকড শুধু ইডি যুক্ত করে দেবে, তাহলে কথা বলেছিল। ডান্স মানে নাচা, আর হচ্ছে ডান্সড ইডি দিয়ে ডান্স করেছিল। তারপরটা হচ্ছে ইউজ মানে ব্যবহার করা, ইউজড সাথে ডি যুক্ত করে দেবে, ইউজড মানে ব্যবহার করেছিল। হেল্পড সাহায্য করা, সাহায্য করেছিল। ফিনিশড সাথে ইডি যুক্ত, শেষ করা, শেষ করেছিল। স্টার্টেড শুরু করেছিল। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 6, এখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম ড্রয়িং ওয়ার্ডস গিভেন দ্য ব্র্যাকেটস নাও প্রেজেন্ট দেন পাস্ট ওয়ান ইজ ডান ফর ইউ, বলছে সঠিক রূপ দিয়ে শূন্যস্থান পূরণ করো, এখানে বর্তমান এবং তখন, এখন মানে বর্তমান এবং তখন অতীতকাল বোঝানো হয়েছে। দ্য কার স্ট্রাক উইথ এ বিগ স্টোন অ্যান্ড স্টপড সাডেনলি, তাহলে এখানে আছে স্টপ রয়েছে, এখানে স্টপ ডেট করে দেওয়া হয়েছে, পাস্ট কাল বোঝানো হয়েছে। এখানে বলছে গাড়িটা একটা বড় পাথরের সঙ্গে ধাক্কা খেয়েছে এবং হঠাৎ থেমে গেছে। পরেরটা আছে গিভ দেওয়া রয়েছে, আই গেভ ইউ মে ড্রেস ওয়েস্টারডে, তাহলে ওয়েস্টারডে গতকাল বোঝাচ্ছে, তার জন্য পাস্ট টেন্স হয়েছে, তাহলে গেভ গেভ হয়েছে। তা বলছে আমি তোমাকে গতকাল আমার একটা পোশাক দিয়েছিলাম। মাই কাজিন ডিসাইডেড টু ভিজিট মাই হাউস লাস্ট সানডে, অতীতকাল বোঝানো হয়েছে, তাই ডিসাইডেড করা হয়েছে। আমার খুড়তুতো ভাই বোনেরা গত শনিবার আমার বাড়িতে আসবে ঠিক করেছে। মাদার টেক্স দ্য গ্লাস ফ্রম দ্য টেবিল, টেক আছে আর টেক্স প্রেজেন্টেজ আছে, তার জন্য এস দেওয়া আছে। মাদার্স থার্ড পারসন সিঙ্গুলার নম্বরের জন্য এস হয়েছে, তাহলে এখানে হয়েছে মা টেবিল থেকে গ্লাসটি নেন। আই ওয়ান্ট টু টক টু হার, এখানে টক আছে, টক তাহলে প্রেজেন্টেই আছে, বর্তমানেই আছে, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। 6 নম্বর বলছে ওয়েস্টারডে হি রিকোয়েস্ট আছে, এখানে রিকোয়েস্ট মি টু গো দিস হিম, এখানে রিকোয়েস্টেড হবে কারণ এটা হচ্ছে অতীতকাল বোঝানো হয়েছে, গতকাল, তার জন্য রিকোয়েস্টেড দেবে, সাথে ইডি যুক্ত করে দেবে। গতকাল সে আমাকে তার সঙ্গে যাওয়ার জন্য অনুরোধ করেছিল। আই অলওয়েজ হেল্প, তাই হেল্প আছে হেল্প মাই ফ্রেন্ডস, বর্তমানকালে রয়েছে, আমি সবসময় আমার বন্ধুদের ভালোবাসি বলছে। তারপরটা ইন্ডিয়া প্লে আছে, তাহলে প্লেড ভেরি ওয়েল ইন দ্য লাস্ট ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচ, অতীতকাল বোঝানো হয়েছে, লাস্ট মানে অতীতকাল বোঝানোর জন্য হেল্প ইডি যুক্ত করা হয়েছে, তাই হচ্ছে ভারত শেষ আন্তর্জাতিক একদিনের ম্যাচটা খুব ভালো খেলেছিল। তারপরটা বলছে লেটস রিড, চলো পড়ি। রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলি পড়ো। ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস, গাছ আমাদের বন্ধু। শি ওপেন্ড হার বুক, সে তার বইটা খুলেছিল। দে লাভ দেয়ার স্কুল,
তারা তাদের বিদ্যালয়ে ভালোবাসে, বিদ্যালয়কে ভালোবাসে। আই এম পায়েল, আমি পায়েল। ইট ইজ মাই ব্যাগ, এটা আমার ব্যাগ। ইউ অ্যান্ড ইউর সিস্টার সিং ভেরি ওয়েল, তুমি এবং তোমার বোন খুবই ভালো গান করো। দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস রেফার টু হোম দ্য থিং অর পারসন বিলং, নিচে দাগ দেওয়া শব্দটি বোঝায় জিনিসটা হচ্ছে করো। এটা বলছে টু হোম ইট বিলং, কার জিনিস। হোয়াট রেফার টু, কোন শব্দ দ্বারা বোঝায়। তাহলে আই আছে, আই মানে আমি, আইয়ের বিপরীত হচ্ছে মাই মানে আমার, অনেকগুলো রয়েছে। তুমি হচ্ছে তোমার, ইউর তোমাদের। শি মানে সে, হিজ মানে তার, শি থাকলে সে এর মানে সে হার বোঝায়। দে তারা, দে আর তাদের। ইট মানে ইহা, ইটস এদের। উই মানে আমরা, যা আমাদের। এরপর চলে এসেছে অ্যাক্টিভিটি 7, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য রাইট হ্যান্ড কলাম অফ দ্য অ্যাবাউট বক্স অন ইজ ডান ফর ইউ। বলছে উপরের বাক্সের ডান দিকের সারির শব্দগুলি দিয়ে শূন্যস্থান পূরণ করো। তার প্রথমে দেওয়া আছে উই ইউজ টু গো টু পার্ক উইথ আওয়ার গ্র্যান্ডফাদার, আমরা সাধারণত দাদুর সঙ্গে পার্কে যেতাম। তাহলে এখানে আবার দোয়াই আছে, প্রথমে এটা করে দেওয়া আছে। রিমা গেভ হার পেন টু মি, অতীতকাল বোঝাচ্ছে, তার জন্য হি জায়গায় হার হবে। রিমা আমাকে তার কলম দিয়েছিল। আর লস্ট ইজ নিয়ার গ্লাস ইন দ্য অ্যাক্সিডেন্ট, গ্লাসটা গাড়িটার দুর্ঘটনায় তার সামনের কাজটা ভেঙে ফেলেছে। হি কেম টু মাই হাউস উইথ হিজ প্যারেন্টস, অতীতকাল সব, তার জন্য হির জায়গায় হিজ বসেছে। তাই বলছে সে তার মা বাবার সঙ্গে তার বাড়ি এসেছিল। দে আর ক্যারিং দেয়ার ব্যাগস কেয়ারফুলি, তারা তাদের ব্যাগগুলি সাবধানতার সঙ্গে বয়েছিল। তাহলে এখানে দেয়ার দেবে। পরে দেখো যে ওয়ার্ড ট্রেভ অর্থাৎ শব্দ নির্দেওয়া রয়েছে, এগুলো এগুলো তোমরা বাড়ি থেকে পড়ে নেবে। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 8, এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স অন ইজ ডান ফর ইউ। বলছে সাহায্যের বাক্সের প্রদত্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে যে শূন্যস্থান রয়েছে, এখানে কিছু এই দেখো এখানে হেল্প বক্স আছে, এই হেল্প বক্সের সাহায্যেই শূন্যস্থান পূরণ করো। তার প্রথমে দেওয়া আছে 1 নম্বরে কি দেখো, 1 নম্বরে দেখো কি দেওয়া আছে, একটা করে দেওয়া আছে মর্নিং ইজ ব্রাইট উইথ দ্য সানরেজ, সকালটা সূর্যলোকের উজ্জ্বল, তাহলে সানরেজ। পরটা বলছে দ্য ম্যান সিটস আন্ডার দ্য শ্যাডো অফ দ্য ট্রি, তাহলে এখানে হচ্ছে শ্যাডো দেবে। লোকটি একটি গাছের ছায়ায় বসে থাকে। আই ইনভাইট মাই ফ্রেন্ডস অন মাই বার্থডে, তাহলে এখানে ইনভাইট দেবে। আমি আমার জন্মদিনে আমার বন্ধুদের নিমন্ত্রণ করি। স্টুডেন্টস ক্যারি দেয়ার স্কুল ব্যাগ, তাহলে এখানে ক্যারি দেবে। ছাত্ররা তাদের স্কুল ব্যাগ বই নিয়ে যায়। উই লিভ টুগেদার ইন আওয়ার হাউস, আমরা আমাদের বাড়িতে একসঙ্গে থাকি, এখানে তাহলে টুগেদার দেবে। দ্য পেশেন্টস নিডের মেডিসিনস, রোগীদের ওষুধ দরকার, তাহলে এখানে মেডিসিনস দেবে। কাউ ইটস গ্রাসেস, গরুরা ঘাস খায়, তাহলে এখানে ইট দেবে। অক্সিজেন ইজ ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, তাহলে এখানে লাইফ দেবে। অক্সিজেন ছাড়া অক্সিজেন আমাদের জীবনে প্রয়োজনীয়। তারপর 9 নম্বর বলছে হোয়াট এ ওয়ান্ডারফুল ডে, তাহলে এখানে ওয়ান্ডারফুল দেবে, কি চমৎকার দিন। 10 নম্বর রুটস প্রোভাইড সাপোর্ট টু এ ট্রি, মূল একটি গাছকে শক্তি দেয়। প্লিজ ব্রিং আওয়ার বুক, অনুগ্রহ করে তোমার বই খোলো, তাহলে হচ্ছে ব্রিং দেবে। লায়ন ইজ এ স্ট্রং অ্যানিমেল, সিংহ একটি শক্তিশালী পশু, তাহলে এখানে স্ট্রং দেবে। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 9, এখানে বলা আছে মেক সেন্টেন্সেস উইথ দ্য গিভেন ওয়ার্ড, প্রদত্ত শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো। হলো দিয়ে বাক্য রচনা করো। দেয়ার ইজ এ টোটাল হলো ইন দ্য ভ্যালি, বলছে উপত্যকাটি সম্পূর্ণ একটি ফাঁকা জায়গায় রয়েছে। সাপোর্ট বলছে আই অলওয়েজ সাপোর্ট মাই সিস্টার, আমি সবসময় আমার বোনকে সমর্থন জানাই। টুগেদার অল মাই ফ্রেন্ডস কেম টু মাই হাউস টুগেদার ওয়েস্টারডে, আমার সব বন্ধুরা গতকাল একসঙ্গে আমার বাড়িতে এসেছিল। ইউজলেস মাই মাদার্স গ্যাদার্ড অল দ্য ইউজলেস থিংস টুগেদার, আমার মা সব অপ্রয়োজনীয় জিনিস জড়ো করেছিল। লেটস রাইম, চলো কবিতা বলি। লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, উপযুক্ত শব্দ ব্যবহার করে আবৃত্তি করো, তুমি সাহায্য বক্স থেকে শব্দ নিতে পারো। তাই এখানে সাহায্য বক্স রয়েছে, এই সাহায্যে একই শব্দগুলি তোমরা এখানে এক এক করে নাও। প্রথমে আছে ট্রি, TREE দিয়ে করা আছে, তাহলে ফ্রি FREE, তাহলে এটা কী হবে দেখো, স্প্রি SPREE, এটা হচ্ছে থ্রি THREE। এইভাবে পরেরটা আছে ক্যান দিয়ে আছে AN, তাহলে হচ্ছে রান RANTANMAN ম্যান। তারপরে একইভাবে দেখো থিন, স্পিন IN দিয়ে করা আছে, তাহলে হচ্ছে ফিন আর হচ্ছে পিন। লাইভ IVE আছে, তাহলে গিভ, তাই এখানে একটু ব্যতিক্রম রয়েছে। SHEIVE দেওয়া আছে, আর একটা লিভ LEAVE, তাহলে VE দিয়ে এটা একটু ডিফারেন্স আছে, এইভাবে একটু করে নেবে। সয়েল SOIL দেওয়া আছে, বয়েল BOIL, তাহলে টয়েল TOIL, আছে OIL। তারপর হচ্ছে মোর MORE মোর, তার OR দিয়ে দেয় পোর PORE পোর, শোর SHORE, আর টোর TORE, এইভাবে তোমরা করে নাও। দেখো পরেরটা দেওয়া আছে ফার্মার ER আছে, লার্নার ER, তাহলে হচ্ছে
বার্নার BURNER বার্নার, টার্নার TURNER টার্নার। তার ড্রপ DROPE ড্রপস, OPS তো আছে OPS, তার MOPS FOPS, কেয়ার BRARE তো আছে, তাহলে শেয়ার SHARE, আর হচ্ছে MARE। এইভাবে তোমরা করে নাও। বলছে লেটস টক, চলো কথা বলি। ইউজ দ্য ওয়ার্ডস টু ডিসক্রাইব ইউর ওয়েস্টারডেজ অ্যাক্টিভিটিস, দেন রাইট এ ফিউ সেন্টেন্স অন দিস সেম টপিক। শব্দগুলি ব্যবহার করে তোমার গতকালের কাজকর্ম বর্ণনা করো, তারপর ওই একই বিষয়ের উপর কয়েকটি বাক্য লেখো। দেখো কিছু পয়েন্ট দেওয়া রয়েছে, এই পয়েন্টের উপর উত্তর হবে ওয়েস্টারডে আই ওয়াক আপ অ্যাট 6:30 PM। গতকাল আমি সকাল 6:30 ঘুম থেকে উঠেছিলাম। দেন আই ব্রাশড মাই টিথ অ্যান্ড হ্যাড বাথ। তারপরে আমি দাঁত মাজলাম এবং স্নান করলাম। আফটার বাথ আই হ্যাড ব্রেড বাটার অ্যান্ড মিল্ক ফর ব্রেকফাস্ট। স্নানের পর আমি মাখন, পাউরুটি এবং দুধ খেলাম এবং সকালে জলখাবার হিসাবে। আই ওয়েন্ট টু স্কুল অ্যাট 7:30 AM। 7:30টায় আমি স্কুলে গেলাম। দেয়ার আই লার্নড থিং অ্যান্ড প্লে উইথ ফ্রেন্ডস। সেখানে আমি কিছু শিখলাম এবং বন্ধুদের সাথে খেললাম। আই রিটার্ন ফ্রম স্কুল অ্যাট 2 PM। দুপুর 2টা নাগাদ আমি বাড়ি ফিরলাম। দেন আই টুক মাই লাঞ্চ উইথ মাই মাদার। তারপর মায়ের সঙ্গে দুপুরে খাবার খেলাম। আই হ্যাড রাইস, ডাল, কারি অ্যান্ড ফিশ ফর লাঞ্চ। দুপুরে আমি ভাত, ডাল, তরকারি এবং মাছ খেলাম। আই রিড স্টোরি ফ্রম অন আওয়ার্স আফটার লাঞ্চ। দুপুরে খাওয়ার পর 1 ঘন্টা আমি গল্পের বই পড়লাম। দেন আই স্টাডিড ফ্রম 5 PM টু 7:30 PM। তারপর আমি 5টা থেকে 5:30 পর্যন্ত পড়লাম। আফটার ফিনিশিং মাই স্টাডি আই ওয়াচড ছোটা ভীম অ্যান্ড অনাদার কার্টুন অন টিভি। পড়া শেষ করার পর আমি ছোটা ভীম এবং আরও একটি কার্টুন টিভি দেখলাম। দেন আই হ্যাড এ গুড টাইম উইথ মাই ফাদার। তারপর কিছুক্ষণ সময় আমি বাবার সঙ্গে কাটিয়েছি। আই টুক মাই ডিনার অ্যাট 9। রাত 9টা নাগাদ রাতের খাবার খেয়ে নিলাম। আই ওয়েন্ট টু বেড অ্যাট 9:30 PM অ্যান্ড ফেল স্লিপ শর্টলি। 9:30টায় শুতে গেলাম, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। ইটস রাইমস টাইম, কবিতা বলার সময়। অ্যানিমেলস অফ দ্য ওশানস, সমুদ্রের প্রাণী। দ্য শার্কস ইন দ্য ওশানস গো চম্প 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 চম্প। দ্য শার্কস ইন দ্য ওশানস গো চম্প চম্প চম্প। সাগর যায় ধীরে 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 ভাবে ধীরে 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 ভাবে ধীরে 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 ভাবে। সাগরে হাঙর যায় ধীরে ভাবে। অল দ্য ডে দ্য ক্রাবস ইন দ্য ওশানস গো ক্লিক 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 ক্লিক। সারাদিন ধরে সাগরে কাঁকড়াগুলি টিকটিক করে টিকটিক করে টিকটিক করে টিকটিক করে। অল ক্রাবস ইন দ্য ওশানস গো ক্লিক ক্লিক। সাগরে কাঁকড়াগুলি যায় টিকটিক করে। অল ডে লং, সারাদিন ধরে। দ্য ক্লাম ইন দ্য ওশানস গো ওপেন অ্যান্ড শার্ট ওপেন অ্যান্ড শার্ট ওপেন অ্যান্ড শার্ট। বলছে সারাদিন ধরে সাগরে জলচর খলকি যায় খুলে এবং বন্ধ করে। ক্লামস ইন দ্য ওশানস গো ওপেন অ্যান্ড শার্ট। সাগরে জলচর খলকি যায় খুলে এবং বন্ধ করে। অল ডে লং, সারাদিন ধরে। ব্যাক অ্যান্ড ফোর্থ দ্য সি হর্স ইন দ্য ওশানস রক্স ব্যাক অ্যান্ড ফোর্থ অল ডে লং। এদিক ওদিকে এদিকে ওদিকে সিন্ধুর ঘটকটি সাগরের পাথরে এদিকে ওদিকে সারাদিন ধরে। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 10। এখানে বলা আছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটি দেখো। দেখো ছবিটি, আর কিছু নিচে পড়া রয়েছে। বলছে নাও রাইট 6 সেন্টেন্সেস অ্যাবাউট দ্যাট হ্যাপেন ইন দ্য পিকচার। ছবিতে কি দেখছো তা 6টি বাক্যে লেখো। বলছে ট্রিস আর আওয়ার গুড ফ্রেন্ডস, গাছ আমাদের প্রিয় বন্ধু। ওয়ান ডে এ বয় স এ ম্যান, একদিন একটি ছেলে একটি লোককে দেখলো। হি ওয়াজ গোয়িং টু কাট ব্রাঞ্চেস ফ্রম এ ট্রি, তিনি একটা গাছের ডাল কাটতে যাচ্ছিলেন। দ্য ট্রি ওয়াজ ফুল অফ ফ্রুটস, গাছটি ফলে ভর্তি ছিল। দ্য বার্ডস অন দ্য ট্রি ওয়ার অলসো অ্যাফ্রেড, গাছের পাখিগুলো ভীত হয়ে পড়েছিল। দ্য বয়েজ ট্রাইড টু স্টপ দ্য ম্যান, ছেলেটি লোকটিকে আটকানোর চেষ্টা করছিল। ওয়ান অফ হিজ ফ্রেন্ড হেল্ড আপ এ ব্যানার প্রোটেস্টিং এগেইনস্ট কাটিং অফ ট্রি, ছেলেটি একটি বন্ধুর গাছ কাটার বিরুদ্ধে একটি নিশান তুলে ধরেছিল। পরেরটা বলছে সেলফ চেক, লুক অ্যাট দ্য পিকচার, ছবিটি দেখো। নিচে কিছু পড়া রয়েছে, এটা পড়িয়ে দিচ্ছি এবং বাংলা মানেটা করে দিচ্ছি। এ ফার্মার ইজ এ পারসন হু গ্রোস ক্রপস অ্যান্ড ভেজিটেবলস ফর আস, একজন কৃষক হলো একজন মানুষ যিনি আমাদের জন্য ফল ও সবজি ফলান। হি ওয়ার্কস ফর আস অল ডে লং ইন ক্রপ ফিল্ডস অ্যান্ড ভেজিটেবলস ফিল্ডস,
তিনি আমাদের জন্য সারাদিন শস্য ক্ষেত এবং সবজি খেতে কাজ করেন। হি প্রোভাইড আস উইথ ফুড। তিনি আমাদের খাদ্যের ব্যবস্থা করেন। হি টেকস কেয়ার অফ হিজ ক্রপস অ্যান্ড ভেজিটেবলস ইন মেনি ওয়েজ। তিনি তার ফসল ও সবজি নানাভাবে যত্ন নেন। হি ওয়াটার হিজ ফিল্ডস এভরিডে। তিনি রোজ খেতে জল দেন। সাম ক্রপস গ্রো ওয়েল আন্ডার সান রেস হুইল সাম নিডস শ্যাডো অফ বিগ লিফি ট্রিজ। কিছু ফসল সূর্যালোকে ভালো হয়, আবার কিছু পাতাওয়ালা গাছের ছায়ায় ভালো হয়। হি ইভেন টেকস কেয়ার অফ প্লান্টস হুইচ স্টপ বিয়ারিং ফ্রুটস। এমনকি তিনি যে গাছগুলোর ফল হওয়া বন্ধ হয়ে গেছে তারও যত্ন নেন। হি অলসো গ্রোজ সাম মেডিসিনস প্লান্ট। তিনি ঔষধি গাছও ফলান। মেনি বার্ডস অ্যান্ড স্কোয়ারেলস লিভ ইন দ্য হোলস অফ দ্য বিগ ট্রিজ বিসাইড হিজ ফিল্ড। তার ক্ষেতের পাশে বড় গাছগুলোতে গর্তের মধ্যে অনেক পাখি এবং কাঠবিড়ালি থাকে। হি নেভার অ্যালোস এনিওয়ান টু কাট ডাউন দোজ ট্রি। তিনি কখনো তার গাছগুলো কাউকে কাটতে দেন না। হি নোজ দ্যাট ট্রি আর শেল্টার্স ফর মেনি ক্রিয়েচার্স অ্যান্ড ইনভাইট ক্লাউড টু ব্রিং রেইন। তিনি বিশ্বাস করেন গাছগুলো অনেক প্রাণীর আশ্রয় এবং গাছই বৃষ্টি হওয়ার জন্য মেঘকে ডেকে আনে। হি অলওয়েজ ট্রিটস অন ট্রিজ অ্যাজ হিজ ফ্রেন্ডস। তিনি সবসময় গাছগুলো তার বন্ধুর মতো দেখেন। হচ্ছে অ্যাক্টিভিটি 1। এখানে বলা হয়েছে ম্যাচ দ্য অ্যাক্টিভিটিস অফ কলম এ উইথ দ্য অ্যাক্টিভিটিস কলম বি, রাইটস সিরিয়াল নাম্বার ইন দ্য সার্কেল। এ সারণীর কাজগুলির সঙ্গে বি সারণীর কাজগুলি মেলাও, গোল জায়গাটির ক্রম সংখ্যাটি বসাও। বলছে স্টপস বিয়ারিং ফ্রুটস, গিভস নো মোর ফ্রুটস। বলছে ফল দেওয়া বন্ধ করা, কোনো ফল না দেওয়া, তাহলে 1 নম্বর। রিকোয়েস্টেড অনুরোধ করা। আক্সড পলিটেলি 3 নম্বর হবে নম্রভাবে জিজ্ঞেস করা। প্রোভাইড সাপোর্ট বা জোর দেওয়া। সাম থিংস টু স্ট্যান্ড স্ট্রিং। তারপরটা বলছে অ্যাক্টিভিটি 2। এখানে বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নেম 2 অ্যানিমেলস দ্যাট টেক শেল্টার ইন দ্য হোলস অফ দ্য ট্রিজ। দুটি প্রাণীর নাম করো যারা গাছের গর্তে আশ্রয় নেয়। তার উত্তর হবে বার্ডস অ্যান্ড স্কোয়ারেলস আর। লেখে তাই পুরো এইটুকু লিখে দেবে, যে দাগ দেওয়া আছে রুল দিয়ে নিচে, যে 2 অ্যান্সার অ্যানিমেলস দ্যাট টেক শেল্টার ইন দ্য হোলস অফ দ্য ট্রি। তার মানে এইটুকু লিখবে, লেখার পরে এখান থেকে শুরু করবে, পুরোটা লিখে দেবে। তারপর হচ্ছে হোয়াট ডাজ ফার্মার গ্রোস। একজন কৃষক কী ফলান। এখান থেকে করবে যে এ ফার্মার গ্রোস, তাহলে এখানে এস দেবে, গ্রোস ক্রপস অ্যান্ড ভেজিটেবলস। একজন কৃষক শস্য এবং সবজি ফলান। তারপরটা বলছে হোম ডাজ এ ট্রি ইনভাইট। গাছ কাকে আমন্ত্রণ করে। উত্তর হবে এ ট্রি ইনভাইটস, এস দেবে, এ এখান থেকে শুরু করবে, এ ট্রি ইনভাইটস দ্য ক্লাউডস দ্যাট ব্রিং রেইন। গাছ মেঘকে ডেকে আনে যা বৃষ্টি আনে। তারপরে হু আর ফ্রেন্ডস অফ ফার্মার। কে গাছের বন্ধু। তার উত্তর হবে ট্রিজ আর, এখান থেকে শুরু করবে ট্রিজ আর, ট্রিজ লিখে তারপর আর দেবে, ট্রিজ আর ফ্রেন্ডস ফর ফার্মার। গাছেরা হলো কৃষকের বন্ধু। এরপর চলে এসেছে অ্যাক্টিভিটি 3। এখানে বলছে রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্স। প্রদত্ত বাক্সে নিচের বাক্সগুলিতে সত্য ও মিথ্যা লেখো। এ ফার্মার ডাজ নট হেল্প আস। একজন কৃষক আমাদের সাহায্য করে না, ভুল, এটা এফ দেবে। হি ওয়াটার্স হিজ ফিল্ডস সামটাইমস। সে কখনো কখনো তার খেতে জল দেন না, ভুল, এটা এফ। ইচ অ্যান্ড এভরি ক্রপস গ্রোস ওয়েল আন্ডার সানরাইজ। প্রত্যেকটি শস্যই সূর্যালোকে ভালো জন্মায়। এ ফার্মার নেভার অ্যালোড দ্য কাটিং অফ ট্রিজ। একজন কৃষক গাছ কাটা কখনো অনুমোদন করে না, তাহলে এটা ঠিক, টি হবে। এ ফার্মার প্রোভাইড আস উইথ ফুড। একজন কৃষক আমাদের খাদ্য যোগান দেন, ঠিক, এটাও টি। এরপর চলে এসেছে অ্যাক্টিভিটি 4। এখানে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। বলছে সঠিক বিকল্পটি দাগ দাও। আই অ্যাম 8 years old। আমার বয়স 8 বছর। মাই নেম ইজ সোহিনী, তাহলে হচ্ছে মায়ের জায়গায় টিক দেবে। হি ইজ টকিং টু হিজ ফ্রেন্ড, তাহলে হিজের জায়গায় টিক দেবে। করলাম শি ইজ 9 years old গার্ল। সে একজন 9 বছর বয়সী কন্যা। হার বলছে, তাহলে শির ক্ষেত্রেই বোঝানো যায়, শি এর বিপরীত হার। হার ফাদার্স নেম ইন সুবিমাল, তার বাবার নাম হচ্ছে সুবিমাল। হি লিভ ইন আওয়ার হাউস, তাহলে আওয়ারে টিক দেবে, সে বাস করে আমাদের বাড়িতে। ইউ ক্যান প্লিজ গিভ মি আওয়ার না ইউর ড্রেস, আচ্ছা ইউর ড্রেস। তুমি কি আমাকে তোমার ঠিকানা দিতে পারো। ইট ইজ সোহামস কার। ইট না ইটস কালার ইজ ব্লু, তাহলে এখানে ইটসে টিক দেবে। এটি সোহমের বাড়ি, এটির রং নীল। দে গিভ দেয়ার টয়েস আস, তাহলে দেয়ারে টিক দেবে, তারা তাদের খেলনা আমাদের দেয়। হি লাভস হিজ, ছেলে বলছে, তাহলে হি লাভস হিজ সিস্টার।
সে তার বোনকে ভালোবাসে, তার জন্য হিজ। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 5, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এই হেল্প বক্সের সাহায্যে শূন্যস্থান পূরণ করো। বলছে ফার্মার গ্রোস ক্রপস, তাহলে এখানে ফার্মার দেবে, তাহলে একজন কৃষক ফসল ফলান। এ এক্সম্যান হ্যাজ অ্যান অ্যাক্স, তাহলে অ্যাক্স দেবে এখানে। তা কাঠুরিয়ার একটি কুঠোর আছে। দ্য টাইগার ইজ এ বিগ অ্যানিমেল, তাহলে অ্যানিমেল, বাঘ একটি বড় পশু। ট্রিস আর আওয়ার ফ্রেন্ডস, তাহলে এখানে ফ্রেন্ডস দেবে, তাহলে গাছ আমাদের বন্ধু। প্লিজ ডু নট কাট দ্য ট্রি, অনুগ্রহ করে গাছটি কেটো না, তাহলে এখানে কাট দেবে। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 6, এখানে বলা হয়েছে ফ্রেম সেন্টেন্স ইউজিং ওয়ার্ড ফ্রম কলম এ, কলম বি অ্যান্ড সি অন ইজ ডান ফর ইউ। বলছে এবিসি স্বর্ণের শব্দগুলি মিলিয়ে বাক্য তৈরি করো। এখানে দেখো কিছু শব্দ দেওয়া আছে, ফার্মার, ট্রিজ, সাম প্লান্টস, এগুলো দিয়ে একটা বাক্য রচনা তৈরি করতে হবে। তাহলে কী করবে, দেখো কলমে ফার্মার, তাহলে এটাকে ট্রি গিভ উডস দিয়ে দেবে, সাম প্লান্টস গিভ ফ্রুটস দেবে, এক্সম্যান কার্ট ট্রাক, ফার্মার ওয়ার্কস অল ডে লং, তাহলে ট্রিজ ইনভাইট রেইন, তারপর দেবে ট্রিজ প্রোভাইড শেল্টার। এইভাবে তোমরা এই ছক দেখে তোমরা খাতায় টুকে নাও। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 7, এখানে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ডুইং ওয়ার্ড। ক্রিয়াবাচক শব্দগুলির উপর রূপ দিয়ে শূন্যস্থান পূরণ করো। তো বলছে দ্য স্টুডেন্ট, এখানে স্টপ রয়েছে, ক্রিয়াবাচক বলছে দ্য স্টপড শাউটিং দেন দ্য টিচার এন্টার দ্য ক্লাস। শিক্ষক মশাই যখন ক্লাসে ঢুকেছিল ছাত্রটি চিৎকার থামিয়েছিল। এভরিডে দে, তার প্লে আছে, তা প্লে দেবে, প্লে ইন দ্য ইভিনিং, তারপর বর্তমানকাল বোঝাচ্ছে, তার জন্য প্লে। প্রতিদিন তারা সন্ধ্যাবেলায় খেলা করে। লাস্ট নাইট হি ওয়াচ আছে এ, এটা এখানে অতীতকাল বোঝাচ্ছে, তাহলে ওয়াচ লিখে তারা ইডি করে দেবে। গত রাতে সে একটা সিনেমা দেখেছিল। ওয়েস্টারডে হি টক আছে, টকড টু মি, ওয়েস্টার গতকাল বোঝাচ্ছে, তারা টকড করবে, গতকাল সে আমার সঙ্গে কথা বলেছিল। শি ডান্স, তাহলে সি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর, তার জন্য কী হচ্ছে এস যুক্ত করা হয়েছে ডান্সের সাথে, ভেরি ওয়েল, সে খুব ভালো নাচে। তারপরটা বলছে অ্যাক্টিভিটি 8, এখানে বলা হচ্ছে রাইট দ্য 6 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ফেভারিট ফ্রুটস। তোমার প্রিয় ফল সম্বন্ধে 6টি বাক্য লেখো। তো 1 নম্বর দেখো, মাই ফেভারিট ফ্রুট ইজ ম্যাঙ্গো, আমার প্রিয় ফল হচ্ছে আম। ইট ইজ ভেরি জুসি অ্যান্ড ভেরি সুইট ইন টেস্ট, এটি খুবই রসালো এবং মিষ্টি স্বাদের। ইট ইজ অ্যাভেলেবেল ইন সামার সিজন, এ হবে সামার সিজন, এটি গ্রীষ্মের ঋতুতে পাওয়া যায়। ইট হ্যাজ এ লার্জ সিড ইনসাইড ইট, এর ভিতরে একটা বড় বীজ থাকে। ভেরিয়াস টাইপ অফ ম্যাঙ্গোস আর অ্যাভেলেবেল, বিভিন্ন ধরনের আম পাওয়া যায়। ইট ইজ আওয়ার ন্যাশনাল ফ্রুট অলসো, এটা আমাদের জাতীয় ফল। তো আমার সকল ছোট্ট ছোট ছাত্রছাত্রীদের যে ক্লাস 3 উইংসের পার্ট 2 এর যে লেসন 7 ছিল তার সমস্ত প্রশ্নোত্তর এবং বাংলা মানেটা করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যদি নতুন ভিউয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। এরপর চলে যাবো একটি নতুন পড়ায়।